আওয়ামী লীগ বাংলাদেশে যে কোনো সিচুয়েশনে যে কোনো অবস্থায় ফিরে আসার কোনো সুযোগ নেই। এটা যেই যার জায়গা থেকে যেভাবেই বলুক না কেন, যেই জায়গায় দেশের বাইরে বৈঠক হোক না কেন, যেই ফর্মে আনার চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগ আসা তার মানে হচ্ছে অভ্যুত্থানটা মিথ্যা। দেশের কোটি কোটি মানুষ যে রাজপথে নেমেছিল এটা মিথ্যা ছিল। এই ঘটনাটা অপ্রয়োজনীয় ছিল, অপ্রাসঙ্গিক ছিল, কিন্তু সেটা এই বাংলাদেশের ক্ষেত্রে সত্য না। 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই 24-এর অভ্যুত্থান। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে, মানুষ খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তার ওই রেজিম, ওই সিস্টেমের বিরুদ্ধে, করাপ্টেড ওই কালচারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল। সো ওইটাকে কোনোভাবে বিন্দুমাত্র প্রশ্নবিদ্ধ করার, ওইটার বিপক্ষে যাওয়ার সুযোগ বাংলাদেশের মানুষই কাউকে দিবে না। যারা এই দিনের বেলা রাতের বেলায় স্বপ্ন দেখেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, আপনারা এই স্বপ্ন দেখা বন্ধ করেন, না হলে আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদের ওই পথে যাইতে হবে। মাননীয় উপদেষ্টারা তাদের জায়গা থেকে শুধুমাত্র গতানুগতিক রুটিন ভিত্তিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা চাই তারা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রুটিন ভিত্তিক দায়িত্বের বাইরে তার মন্ত্রণালয়ের কি কি সংস্কার করেছেন, কি কি কাজ করেছেন, যেটা জনগণকে এখন এবং আগামীতে সুফল এনে দিবে, এটা তারা প্রকাশ্যে পুরো দেশের সামনে, মিডিয়ার সামনে তুলে ধরুক। তাহলে আমরা এইটুকু আমাদের জায়গা থেকে বলতে পারবো যে না, তারা এটা করেছেন। কিন্তু অধিকাংশের ক্ষেত্রে আমরা এখন যে জিনিসটা দেখছি যে কোন দল ক্ষমতায় আসতে পারে এই নিয়ে সেই দলের সাথে একটু বেশি উঠা বসা, একটু বেশি আলাপচারিতা, এবং তাদের পক্ষে বা তাদের দাবি যে জিনিসগুলো ওই দিকে ঝুঁকে পড়া, এই আচরণটা আমরা কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে দেখতে পাচ্ছি। এটা আবার এইভাবে করতে হওয়ার প্রয়োজন নেই যে সকল উপদেষ্টারা, কারণ কাউকে আমরা কাজ করতেও দেখছি আমাদের জায়গা থেকে। আর আপনারা যেটা বলছেন মৃত্যু ছাড়া এক্সিট, এটার ব্যাপারটা এরকম। দেখেন, এখানে যারা অভ্যুত্থান পরবর্তী শহীদদের জীবনের উপরে, লাশের উপরে, রক্তের উপরে এরকম একটা দায়িত্ব নিয়েছে, আমরা যদি আমাদের জায়গা থেকে মনে করি, যে দায়িত্বেই থাকি না কেন, মনে করি যে আমরা এখান থেকে কোনোভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাব, এটা যাওয়া যায় না। আপনি বাংলাদেশে থাকলেও বাংলাদেশের মানুষকে আপনার ফেস করতে হবে, আপনি যদি দেশের বাইরেও যান সেখানেও এই বাংলাদেশের মানুষকে ফেস করতে হবে।